অনেক দিনের স্বপ্ন আজ পূরণ করতে চলেছি। এই জন্য আজ নিজেকে খুব ভালো মনে হচ্ছে, মনটা ফুরফুরে আছে। আমি আজকে এক নৌকায় চড়ে দুইটা নদী পার হয়ে অন্য এক ঘাটে গিয়ে নেমেছি। এটা সত্যি এক রোমাঞ্চকর দৃশ্য ছিল, রোমাঞ্চকর সময় পার করেছি আমি। খুব খুব আনন্দিত এবং মজা পেয়েছি আজকের এই নৌ ভ্রমণে। আজকে বিশেষ কাজে আমি দেবীনগর গিয়েছিলাম। সেখানে কাজ শেষে আমার মনে হলো কি যে আজকে আমার অনেক দিনের স্বপ্নটা পূরণ করা সম্ভব। তাই আমি দেবীনগর থেকে হড়মা ঘাটে গেলাম এবং হড়মা ঘাটে গিয়ে নৌকায় চেপে বসলাম। যে ঘাটে আমি নৌকাতে চেপে বসলাম এই ঘাটটি হড়মা ঘাট এবং পদ্মা নদীর ধারে অবস্থিত। অর্থাৎ আমি পদ্মা নদী এখন পাড়ি দিচ্ছি। আপনারা দেখছেন পদ্মা নদী কি পানি। একটু পরেই কিছুক্ষণের জন্য আমি পদ্মা নদীর আওয়াজ শোনাবো। আমি এই মুহূর্তে পদ্মা নদীর বুকে আছি। সামনে যে আপনি জমিটা দেখতে পাচ্ছেন বা কি বলবো মাটি দেখতে পাচ্ছেন, সেই মাটি ঘেঁষা যে ইটা, অর্থাৎ আমার ক্যামেরার সামনে যে পানিগুলো দেখছেন, এই পানিগুলো কিছুটা পদ্মা নদীর এবং বেশিরভাগই হলো মহানন্দা নদীর। পদ্মা নদীর ভাঙনে এই দুইটা নদী একাকার হয়ে গেছে। তো পদ্মা নদীতে এখনো অবস্থান করছি আমি। আমি যে নৌকায় চেপে আছি বা চড়ে আছি, এই নৌকাটা এখনো পদ্মা নদীতেই আছে। কিছুক্ষণের মধ্যেই আমরা মহানন্দা নদীর পানিতে পড়ব। এই যে সামনে যে ভূমিটা দেখছেন, এটা অনুপনগরের ভূমি। তার পাশ ঘেঁষা যে পানিগুলো, ওইগুলো হচ্ছে মহানন্দা নদীর পানি। আমরা একবারই মহানন্দা এবং পদ্মার মিলনস্থলে আছি। আপনারা খুব খেয়াল করে দেখবেন, আমি কিন্তু এই মুহূর্তে পদ্মা এবং মহানন্দা নদীর মিলনস্থলে রয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা সুলতানগঞ্জ ঘাটে গিয়ে নামবো। আমরা সুলতানগঞ্জ ঘাটে গিয়ে নামবো এবং আমি সেই সুলতানগঞ্জ থেকে আমি আমার বাড়ি ফিরে যাব। তো আজকের এই ভ্রমণটা, আজকের এই নৌকায় চেপে এক নদী দুই নদী পার হয়ে পার হওয়াটা আমার আজীবন মনে থাকবে। দুইটা নদী এক নৌকায় চেপে পার হলাম এবং পদ্মা এবং মহানন্দা নদীর যে মিলনস্থল, সেটা স্বচক্ষে দেখলাম। এই জিনিসটা অনেক দিনের ইচ্ছা ছিল আমার, এই দুই নদীর সংযোগ স্থল দেখার। তো আপনারা আমার এই ভিডিওটি কেমন লাগলো দেখে তা জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন।